ধন্যবাদ জানাচ্ছি আমার সংগঠককে এখানে আমাকে আমন্ত্রণ করে এখানে আমাকে ইংরেজি মাধ্যম শিক্ষার ব্যাপারে কিছু বক্তব্য রাখার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। এখানে আমার কাজ, আমি একটা স্কুলকে রিপ্রেজেন্ট করছি। এখানে বেশিরভাগই তারা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অনেক জ্ঞানী গুণী লোক, তারা অনেক বিষয়ে আলোচনা করেছেন। কিন্তু আমার কাজ হলো যে একটা ছোট্ট পরিসরে থেকে শিশু ও তরুণদের মধ্যে শিক্ষা এবং তাদের মানসিক বিকাশে সহায়তা করে তাদেরকে পরিপূর্ণ একটা ভালো মানুষ হিসাবে তৈরি করা, যাতে তারা দেশের ও দশের কাজে যোগ দিতে পারে এবং দেশের কাজে সহায়তা করতে পারে। এখানে যেহেতু ইংরেজি ভাষা, ইংরেজি মাধ্যম নিয়ে অনেক রকমের বিভ্রান্তির সৃষ্টি হয় মাঝে মধ্যে, সে ব্যাপারে আমি কিছু কথা বলবো। তবে ইংরেজি মাধ্যম কেন আমরা শুরু করলাম তার কিছু পটভূমি আমি দিতে চাচ্ছি। ব্রিটিশ শাসনকালে তৎকালীন ও বিভক্ত ভারতে আমাদের ইংরেজি ভাষা চালু ছিল বিভিন্ন পর্যায়ে, এবং পাকিস্তান হওয়ার পরেও সেটা কন্টিনিউ করতে থাকে। তো কিন্তু তখন একটা মুষ্টিমেয় গোষ্ঠী ইংরেজি মাধ্যম স্কুলে যেত, কিন্তু আমাদের বিশাল জনগোষ্ঠী তখন বাংলা মাধ্যমে পড়াশোনা করতো স্কুলের লেভেলে। কিন্তু আমরা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গিয়ে তখন ইংরেজির সঙ্গে পরিচিত হতাম, এবং পরে যেহেতু তখন আমাদের বিভিন্ন সব পর্যায়ে ইংরেজি চালু ছিল, কিন্তু সেজন্য আমাদের কর্মক্ষেত্রে যোগ দিতে কোনো অসুবিধা হতো না। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যেহেতু দেশ গড়ার কাজেও সবাই মনোযোগ দিলেন, তখন ওনারা সিদ্ধান্ত নিলেন সর্বস্তরে বাংলা ভাষা চালু হবে। সেটাতে কোনো সমস্যা ছিল না, কিন্তু সবাই যখন ওইদিকে মন দিয়েছিলেন, বাংলা ভাষা চালু করতে গিয়ে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে কলেজ ও ইউনিভার্সিটি লেভেলে ভালো বই ছিল না, এবং ইংরেজি থেকে অনুবাদ করারও সময় ছিল না। সেই কারণে আমাদের একটা প্রজন্ম থেকে ইংরেজি ভাষা আস্তে আস্তে হারিয়ে গেছে। কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে ইংরেজি মাধ্যম চালু ছিল, যার ফলে তারা বিদেশের সঙ্গে সম্পর্ক রাখতে সক্ষম হয়েছে। কারণ আমরা অস্বীকার করার উপায় নেই যে ইংরেজি একটা প্রধান মাধ্যম বিশ্বের সঙ্গে সংযোগ রাখার, কিন্তু আমাদের এই প্রজন্মটা হারিয়ে গিয়েছিল। সেই নৈরাজ্য থেকে বেরিয়ে আসার জন্য গুটি কয়েক লোক, তার মধ্যে বেশিরভাগই মহিলা, নিজের অর্থায়নে তারা কিছু ইংরেজি মাধ্যম স্কুল প্রতিষ্ঠা করেন, যাতে তারা সাফল্য অর্জন করেন এবং তার ব্যাপ্তি ধীরে ধীরে বাড়তে থাকে, এবং অন্যরাও উৎসাহিত হয় এই ব্যাপারে এগিয়ে আসতে। এবং একটা সময় দেখা গেল আমাদের শিক্ষিত সমাজও ইংরেজি মাধ্যমের শিক্ষার ব্যাপারে তাদের ভরসা তাদের বেড়ে গেল বাংলার চেয়ে। সেটার কারণ হবে হয়তো স্বাধীনতা উত্তর বাংলাদেশে বাংলার মানও অনেকটা কমে গিয়েছিল। শিক্ষার দিকে সেরকম ভাবে হয়তো নজর দেওয়া হয় নাই, প্রস্তুতিটাও ছিল না, কারণ আরো বড় সমস্যাগুলো প্রকট ছিল তখন। তো সেই কারণেই আমাদের ইংলিশ মিডিয়ামটা শুরু হয়েছে। কিন্তু ইংরেজি মাধ্যমের নিয়ে একটা বিভ্রান্তি আছে। বর্তমান বাংলাদেশের অনেকেরই ধারণা যে ইংরেজি যারা জানে তারা বাংলাদেশ সম্পর্কে কিছু জানে না, এবং বাংলাদেশের ভূগোল, ইতিহাস, সংস্কৃতি এদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এই ধারণাটা আমি আপনাদের একটু ভাঙতে চাই। আমাদের এই শিক্ষা কার্যক্রমে আমরা ইংরেজিতে পড়াই ঠিকই, কিন্তু বাংলা সাহিত্য, বাংলার সিলেবাস গুলো কিন্তু আমাদের ইংরেজির সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়। যেমন 4 বছরের একটা বাচ্চা যখন এবিসিডি লেখা শুরু করে, সেই সঙ্গে কিন্তু ও আ ক খ লিখে, এবং এই ধারণাটা সবসময় চলতে থাকে 8ম শ্রেণী পর্যন্ত। 9ম ও 10ম শ্রেণী যাওয়ার পরে আমরা বিশ্বের সঙ্গে যোগাযোগ করি, পরীক্ষাগুলো ওভাবে করা হয়। কিন্তু 8ম শ্রেণীতে পর্যন্ত থাকাকালীন 8ম শ্রেণী পর্যন্ত আমাদের শিক্ষা কিন্তু এভাবেই চলে। এবং সংস্কৃতি অঙ্গনেও আমাদের অনেক অবদান আছে, আমরা প্রতিটি সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি পালন করি। আর আরেকটা জিনিস আছে ইংলিশ মিডিয়াম ছাত্রছাত্রীদের ব্যাপারে, সেখানে মনে করি হয়তো কিছুটা বৈষম্য থাকতেও পারে। যারা মাদ্রাসায় অনেক বৈষম্য আছে, কিন্তু সেখানে অতটা নেই। কিন্তু যারা ইংলিশ মিডিয়াম থেকে বের হয়, তারা যে ভর্তি পরীক্ষাটা দেয়, সেই প্রশ্নপত্রগুলো ইংলিশ থেকে বেরোনো ছাত্রছাত্রীরা
পেরে ওঠে না। ওখানে যদি কিছু একটা ওদের জন্য কিছুটা সুবিধা করে দেওয়া যায়, তাহলে কিন্তু আমরা ওইসব ছাত্রছাত্রীরা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে এবং দেশ থেকে আস্তে আস্তে মেধা যাবে না, তারা সবাই এখানেই থাকবে। এবং তাদের মা বাবারাও অনেকে এই বয়সে বাচ্চাদেরকে বিদেশে পাঠাতে চান না, যাতে করে তারা দেশেই থাকতে পারে এবং দেশের কাজে লাগতে পারে। তো সেই বৈষম্যটুকু দূর করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। যদি সম্ভব হয় তাহলে এই প্রস্তাবগুলো দিয়ে রাখলাম, বলতে গেলে আবেদন দিয়ে রাখলাম, যদি এই কাজটা সহজ করলে ইংলিশ মিডিয়াম থেকে যারা পড়ে, আমাদের প্রায় 25,000 বেরোচ্ছে প্রতি বছর, তো তারা যদি এখানে পড়াশোনা করে তাহলে দেশেও কন্ট্রিবিউশন রাখতে পারে এবং তাদের পড়াশোনার মানটাও কিছুটা উঁচু। এই জন্য বলবো যে এ লেভেল থেকে যারা পড়ে আসে তারা কিন্তু অনার্সেরও কিছুটা পড়া শেষ করে আসে, সেই পরীক্ষাগুলো এরকমই থাকে। তো সেজন্য আমাদের সেই ড্রেনেজটাও অনেকটা কমে যাবে এবং আমরা দেশের কাজে সবাইকে আন্তর্নিয়োগ করতে দিতে পারবো। আরেকটা পয়েন্ট, কিছু ইংলিশ মিডিয়াম স্কুলে কিছু আমরা পদক্ষেপ নিয়েছি কিছু সমস্যার সমাধান করার জন্য। এর পরিপ্রেক্ষিতে আমি কিছু প্রস্তাবনা আনতে চাই অন্য মাধ্যমের ব্যাপারে। যেমন কোভিড-19 সিচুয়েশনে আমরা অনলাইন ক্লাস শুরু করেছিলাম। আমি জানি না মাদ্রাসা বা বাঙালি মিডিয়াম বাংলা মাধ্যম স্কুলগুলোতে এটা করা হয়েছিল কিনা, এবং এটা আমরা অত্যন্ত সাফল্যের সঙ্গে করেছি। কিন্তু কোভিড পরবর্তী সময়ে দেখা গেল ছেলেমেয়েদের বিরুদ্ধে, বিভিন্ন বয়সের ছেলেমেয়েদের বিরুদ্ধে মধ্যে একটা ফোনের প্রতি আসক্তি বেড়ে গেল এবং তারা নির্ভরতাও তৈরি করলো, কারণ ওই সময়টাতে সবার হাতে স্মার্টফোন চলে গিয়েছিল, যার ফলে তাদের মধ্যে হতাশা, অনেক কনফিউশন, অনেক কিছু এবং পারিবারিক ব্যাপারে অনেক সমস্যার সৃষ্টি হলো। এটা বয়সন্ধিকালের বাচ্চাদের মধ্যে বেশি হয়েছে, কিন্তু দেখা গেছে পরে 3-4 বছরের যারা বাচ্চা আমাদের স্কুলে ভর্তি হয় তাদের মধ্যেও আছে। এবং মনোবিদদের মতে যে মা বাবা গর্ভাবস্থায় মা বাবা যদি বেশি ফোন ব্যবহার করেন, বেশি স্ট্রেসের মধ্যে থাকেন, বাচ্চাদের মধ্যে অটিজম, ওসিডি, এডিএইচডি এগুলোর লক্ষণ দেখা যায়। তো সেটাকে আমরা সমাধান করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি এবং আমাদের একজন প্রশিক্ষণ প্রাপ্ত মনোবিদকে আমাদের স্কুলে রেখেছি, উনি উনার বিভিন্ন টেকনিক দিয়ে এগুলো সমস্যার সমাধানের চেষ্টা করছেন, বাচ্চাদের দিয়ে করাচ্ছেন, বাচ্চার মা বাবাদের সঙ্গে সংযোগ সাধন করে সমস্যার সমাধান করছেন এবং আমরা ফল লাভও করেছি। তো আমরা এখন, আমি এটা সংক্ষিপ্ত করে নেব আমার কথাগুলো। আমি এখন বলবো যে আমরা এখন একটা গ্লোবাল ভিলেজে বাস করছি। আমাদের উদ্দেশ্য হলো আমাদের সন্তানগুলোকে একটা বেটার গ্লোবাল সিটিজেন হিসেবে তৈরি করা। তার জন্য অন্য সবকিছুর সঙ্গে ইংরেজিতে অনেকটা দক্ষতা দরকার, কারণ ইংরেজিটাই প্রধান সংযোগের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এবং ভার্চুয়াল টেকনোলজির মাধ্যমে তারা আমাদের ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করতে পারে। এবং এগুলো কিন্তু ইংরেজি শিক্ষা এবং ভার্চুয়াল টেকনোলজির সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য আমরা কম্পিউটার ক্লাসও শুরু করেছি প্রথম শ্রেণী থেকে। এই কাজটা আমি মনে করি প্রতিটি মাধ্যম থেকে করা সম্ভব, কারণ এটা দেশে বসেও করা যায়। আজকাল টেকনোলজি আমাদের পৃথিবীকে কাছে নিয়ে এসছে এবং অনেক কাজ সহজ করে দিয়েছে।